হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর তার জন্যই তো দেখো না, ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছি। আর ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছি? সরি, ঘুরু ঘুরু না, শপিং করতে যাচ্ছি আমরা। মানে শপিং করব, কারণ হচ্ছে আমরা ঘুরু ঘুরু করতে যাব। তো সেটাই আর কি। তো দেখো, তো দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, মোটামুটি এতদিনে মানে সবাই আর কি সোশ্যাল মিডিয়াতে জুডিও শপিং সবাই দেখেছি, আমিও দেখেছি। তো আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ভিজিট। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল জুডিওতে যাব শপিং করতে, কিন্তু হয়ে উঠছিল না, জানো তো। কারণ কি বলো তো, বললেই তো সাথে সাথে হয়ে যায় না, তাই না? আর যদি বাড়ির পাশেই থাকে তাহলে না, তাও একটা ব্যাপার থাকে, কিন্তু যেহেতু আমাকে হাবড়া থেকে সেই মধ্যমগ্রাম আসতে হবে, তাই একটু তো চাপের ব্যাপার হয়ে যায়। তো যেমন ভাবা তেমন কাজ, অমনি মা, মেয়ে আর বাবুকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। বেসিক্যালি নেওয়া হবে হচ্ছে বাবুর জন্যই নেওয়া হবে, ওরই ড্রেস নেওয়া হবে। তাই ভাবলাম ওকেও নিয়ে যাই, ও নিজেও একটুখানি দেখবে, পছন্দ করবে, আর ওরও একটু ঘোরা হয়ে যাবে, কারণ ওকে নিয়ে খুব একটা বেরোনো হয় না। তো এখানে দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি কিন্তু কিডস জোনের কিন্তু কালেকশনগুলো তোমাদের সাথে কিন্তু আমি দেখানো শুরু করে দিয়েছি। তো মানে ভ্যারাইটি তো ভীষণই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি যদি বলো, সত্যি ভীষণ ভালো। মানে কাপড় কোয়ালিটিও ভীষণ ভালো, রিজনেবল প্রাইস, যেটা সব থেকে মানে সবার বাজেটের, মানে কি বলতো, সাধ্যের মধ্যে, জানো তো, খুব সাধ্যের মধ্যে। দেখো ওদিকে আমার মেয়েও মানে একদম পাকা বুড়ির মতো একদম দেখছে। স্নিকারগুলো দেখো, এখানে 799 আছে, 999 আছে, মেয়েদেরও আছে যেখানে কিনা 250 থেকে শুরু হচ্ছে। তো সবটা আমি ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো 390, মানে আজকালকার দিনে বলতে গেলে 399 250-তে কিন্তু মানে রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস কিন্তু জুডিওতে পাওয়া যাচ্ছে, মানে আই মিন শুজ, জুতো, যাই বলো। তো এখানে কিডস জোনে যে ড্রেসগুলি দেখো, এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা কোনটা ছেড়ে কোনটা, মানে এক্সে বার্কার এক। বাচ্চাদের ড্রেস কিন্তু সবকটাই খুবই সুন্দর, তবে একদম ছোট বাচ্চা যেহেতু, মানে আমার মেয়ের সাইজের থেকে আর কি, যারা একটু বড় বেবি, ধরো 4-5 বছরের বেবি যারা হবে, এই যে দেখো এই ড্রেসটাও ভীষণ সুন্দর, তাদের না বেশি আমি কালেকশনগুলো আমার বেশি ভালো লাগলো। তারপরে দেখো এখানে 199-এ দেখো 9 to 5 ইয়ারের এখানে যে প্যান্টসগুলো রয়েছে, তো এগুলোও কিন্তু ভীষণ সুন্দর, এত কালারফুল, এত সুন্দর প্রিন্ট, মানে জাস্ট ওয়াও মনে হচ্ছিল আমি নিজের জন্য একটা নিয়ে নিই, বাট হবে। তো এখানেও রয়েছে দেখো প্রচুর কালেকশন। তো এগুলো আর কি, এগুলো 249-এর, এখানে 5 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য রয়েছে। তো এগুলো মানে সব কিছু আর কি দেখছিলাম। আর যেটা হচ্ছে দেখো, বাচ্চাদের কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ প্রিন্টেড, বেশ কালারফুল শার্টগুলো আমার এত ভালো লাগছিল, কার্গো প্যান্ট। তো তার মধ্যে দেখো এই একটা টি শার্ট ভীষণ কিউট আর খুব সফট, ভীষণ সফট, এই একটা বাবুর জন্য নিয়েছি। এখানেও অনেক সুন্দর টি শার্ট, মানে টপস মতো দেখছিলাম। তো কী বলতো, সবগুলো না আমার মেয়ের সাইজে পাওয়া যাচ্ছিল না, হয় একদম ছোট সাইজে পাচ্ছিলাম, নতুবা ওর সাইজে যেটা পাচ্ছিলাম সেটা ওর গায়ের জন্য নয়, মানে কারণ আমার মেয়ে একটু রোগা, তো তার জন্যে আমার মেয়ের গায়ের যেটা, মানে যেই সাইজটা 18 থেকে 24 মাস, এটা ওর হয় না, তার থেকে একটু ছোট নিতে হয়, যেহেতু ও অনেকটা রোগায়, মানে ঝুলে ফিট হয়, কিন্তু বডিতে ওর ঠিক আসে না, মানে একদম খুলে পড়ে যায়। তাও এর মধ্যে থেকে পছন্দ করে কিছু নিয়েছি। আর এবার দেখো কুর্তিগুলো 299-এ, মানে এত সুন্দর কুর্তিগুলো, এত সফট, এত মানে ভালো কটনের ওপরে কাপড়গুলো, দারুণ। যারা তোমরা কলেজ স্টুডেন্ট আছো, যারা অফিস করো, ডেইলি যাদের মানে ট্রেন জার্নি যে থাকে, ট্রাফিক, মানে যারা আর কি রাস্তাঘাটে বেরোও, যারা আর কি রেগুলার টিউশন থাকে, তাদের জন্য এই কুর্তিগুলো কিন্তু ভীষণই ভালো। এত সফট ম্যাটেরিয়াল আর এত কাপড় কোয়ালিটি এত ভালো। আর এখানে দেখো অনেক টপস রয়েছে, ক্রপ টপস রয়েছে। এখানে দেখো অনেক ফ্যান্সিও টপগুলো রয়েছে, বেশ মানে এগুলো হট প্যান্ট দিয়ে পরলে বেশ ব্রা কাটিং টাইপের, বেশ সুন্দর, বেশ হট বেশ সুন্দর, মানে প্রত্যেকটাই সুন্দর। যারা এই টাইপের মানে ড্রেস পরতে কমফোর্টেবল একদম, তাদের জন্য
খুবই ভালো। যারা একটু এরকম মডার্ন এরকম স্টাইলিশ ওয়েস্টার্ন ড্রেস ফ্রেস পরে তাদের জন্য এক্সে বার্কার এক। নর্মাল যারা আমাদের মতো আমরা যেরকম পরি তাদের জন্য তো অনেক আছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর টপ ওয়ান পিস। এই ওয়ান পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আমার এতটাই লাক খারাপ, এতটা কাপড় ভালো, এতটা ম্যাটেরিয়াল ভালো, আর পরার পর এত সুন্দর লাগছিল, কিন্তু আমার যে সাইজটা এম সাইজটা একটাই ছিল, অ্যাভেলেবেল ছিল না, আর ওইটা একটু ডিসপুট ছিল বলে আর নেওয়া হয়নি। মানে এত কষ্ট পেয়েছি আমি কি বলবো। তো এখানে দেখো মানে জিন্সের ম্যাটেরিয়ালটা এবার বলি। জিন্স মানেই কিন্তু আমাদের একটা ধারণা থাকে প্রচুর দাম হয়, আবার জিন্সের কাপড়ের উপরেও কিন্তু একটা ম্যাটার করে কাপড়টা কেমন হবে কি না হবে। কারণ জিন্সটা দেখবে মানে একটু কমফোর্টেবল না হলে, একটু সফট না হলে না পরে আরাম পাওয়া যায় না। তো একটা কথা বলবো, এখানে কিন্তু জিন্স কিন্তু 699, 599, 799, 999, মানে মোটামুটি আমি যেটা দেখলাম হাইয়েস্ট প্রাইস বলতে গেলে কিন্তু মোটামুটি 1000-এ গিয়ে 999-এ গিয়ে বেশিরভাগ, খুব বেশি হলে এটা, তার বেশি কিন্তু নয়। জিন্সের কাপড়গুলো ভীষণ ভালো, ভীষণ ভালো, এত সফট। আমি তো একটা নিয়েছি, মানে 699 হিসাবে এত সুন্দর, চিন্তা করার মতো না। 799 হিসাবে কিন্তু এত সুন্দর, মানে কাপড়গুলো কিন্তু ভীষণ ভালো। এখানে দেখো এই যে টি শার্টগুলো বেশ, দেন ক্রপ টপস, গাউন, এইটা আমার খুব পছন্দ হয়েছিল। এই যে দেখো ব্লু দিয়ে হোয়াইট দিয়ে যে শার্টটা, বাট এটা হাতের কাছে না একটু বেশ কাজ করা আছে, গার্ডার ইলাস্টিক সিস্টেম মতো আছে। যেহেতু আমার বেবি ছোট, সেহেতু মানে একটু প্রবলেম হতে পারে, টান দিলে লুজ হয়ে গেলে মানে ভালো লাগবে না জিনিসটা। তো তার জন্য আমি জিনিসটাকে অ্যাভয়েড করলাম। তো আর হ্যাঁ, একটা জিনিস বলবো, এখান থেকে কসমেটিক্স নিও না, কারণ র্যান্ডম যে পার্ট সেটাকে মানে হাতে ঘষে দেখে টেকে নষ্ট করে। আমার পার্সোনালি আমার মনে হয়েছে যেন মানে কসমেটিক্সটা অ্যাভয়েড করাই উচিত, কারণ লিপস্টিক নেল পলিশগুলোকে যে পারছে যেমনভাবে ইউজ করছে। তো এত কিছু শপিং, এত কিছু করার পরে তো একটু তো খানাপিনা তো দরকার, তাই না? তো তোমরাই জায়গাটা গেস করে বলো জায়গাটা কোথায়। আমি কিন্তু বলছি না জায়গাটা কোথায়। তো তোমরা কে কে জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে নিয়েছিলাম একটা কোক, একটা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর নিয়েছিলাম হচ্ছে KFC চিকেন। তো আমরা KFC এইটুকুই নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে, আরও যেহেতু বেবি রয়েছে সাথে, এটা তো একটা সমস্যা করে, তাই না? তো এখানে মেয়েকে আগে যেহেতু দুধ খাওয়ানো হয়ে গেছে, সেহেতু চিকেনটার বেশি ওকে দিইনি। আর ও আলুটা মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ ভালো খেয়েছে, মানে লিটারেলি পরের দিনকেও আমি ওর জন্য গিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আর তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদেরকে বলবো, তো তোমরা দেখে। তো বাড়ি এসেছি, বাড়ি এসে তোমাদেরকে একবারে এখনও চেঞ্জও করি, ড্রেসগুলো একটু দেখিয়ে দেবো কী কী পারচেস মানে কী কী কেনাকাটা করেছি, শপিং করেছি। তো মানে হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছিল, আজকে শপিং করতে যাব। প্রথমে ভেবেছিলাম যে আমি একাই যাব, তারপরে ভাবলাম যে একা যাব তার থেকে বরঞ্চ মেয়েকে সাথে নিয়ে যাই, কারণ তাহলে বেসিক্যালি ওর জন্যই কিনতে যাওয়ার কথা ছিল। কারণ কোনটা আবার মাপে হবে কি হবে না, ছোট বড় হলে আবার যাও আবার আসো, এই একটা ঝামেলা থাকে, তাই বাবুকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো ফার্স্টে ভিজিট করি জুডিওতে। অনেস্টলি স্পিকিং মানে আমার তেমন একটা ভালো কিছু লাগেনি জুডিওতে। মানে এবার আমি গেছিলাম মানে মধ্যমগ্রামের যে আউটলেটটা আছে ওখানটাতে গিয়েছিলাম, ঠিক আছে। এবার ওটাতে হয়তো অত হয়তো অ্যাভেলেবেল নেই, সেটাও হতে পারে হয়তো, কারণ অল টাইমই কেনাকাটা লোকে করে। এবার হতে পারে আমি আজকে গেছি, আজকে আমার কপালে হয়তো খুব বেশি কিছু ভালো পড়েনি, সেটাও একটা হতে পারে। তো যাই হোক, আমি গেছি আজকে যাওয়ার পরে যা দেখেছি তার মধ্যে আমার যা ভালো লেগেছে, তেমন কিছুই ভালো লাগেনি সত্যি কথা বলতে। তো একটা ড্রেসই ভালো লেগেছে, সেটাই নিয়ে এসেছি। তো এই হচ্ছে একটা একটা এটা মানে মেয়ের জন্য, এটা না মানে ওপর বোঝা যাচ্ছে কি না জানি না ক্যামেরার ওপর থেকে, টপটা কিন্তু বেশ মিষ্টি একটা, এটা কী কালার মা, ইয়েলো কালার না ক্রিম কালার টাইপের না, ইয়েলো বাট একটা ক্রিম ভাব আছে। হ্যাঁ, ওখান থেকে ক্যামেরার থেকে হয়তো বোঝা যাচ্ছে না, বেশ এটা হালকা সুন্দর একটা কাজ করা আছে, খুব সফট। হ্যাঁ, তো এটা নিয়েছি। এই এই মানে কী বলবো, এটা কি টি শার্ট বা গেঞ্জি যাই বলো, তো এটা নেওয়া হয়েছে জুডিও থেকে। তো এই ড্রেসটা নিয়েছি মেয়ের জন্যে। হ্যাঁ, এবং রিজনেবল আছে প্রাইসটা, এটা বলবো, এটা বেশ ভালো। এটা নিয়েছি, আর এর সাথে নিয়েছি হচ্ছে এই প্যান্টটা।
এটা বেশ সুন্দর। এখানে একটা বেশ বো মতো আছে, এটাও জুডিও থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো 12 থেকে 18, হ্যাঁ, তো এটা নিয়েছে 199 এই প্যান্টটা। এটা 12 থেকে 18 নেওয়া হচ্ছে না, আর এটা হচ্ছে এই এটা নেওয়া হয়েছে, এই দুটো হচ্ছে মানে জুডিও থেকে নেওয়া হয়েছে মেয়ের জন্য ড্রেসটা। বেশ আর কি বলতো, প্যান্টগুলো না আমি একটা জিনিস দেখলাম, ড্রেস মানে প্রত্যেকটা প্যান্ট দেখলাম ইলাস্টিকগুলো না লুজ আসতে, ভিডিও করছি আসতে। তারপরে ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে ম্যাক্সে, ওখান থেকে চলে যাচ্ছে ম্যাক্সে। এবার ম্যাক্সে গিয়ে আমার এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো বেশ এটা একটা সুন্দর একটা ড্রেস, এটা সেট একটা, ওপরে হচ্ছে এই গেঞ্জিটা, ওপরে এই ড্রেসটা দিয়ে মানে এসেই না ফোনটাকে একটা জাস্ট সাইডে একটা বার করে দিয়ে ভিডিওটা করে নিয়েছি। স্ট্যান্ডটা বার করবো সেটা আর ইচ্ছা করছে না। আর নিচে হচ্ছে এই প্যান্টটা, বেশ একটা সেট মতো, খুব সুন্দর এই ড্রেসটা। তো এটা নিয়েছি হচ্ছে ম্যাক্সের থেকে, জুডিও থেকে আমার তেমন কিছু আর ভালো লাগলো না গো। তো ওখান থেকে পাশেই যেহেতু স্টার মলটা রয়েছে, তো ওখান থেকে এই দুটো ড্রেস বাবুর জন্য নিয়েছি। আরেকটাও নিয়েছি, এটাও ম্যাক্স থেকেই নিয়েছি। এই প্যান্টটা আমার এত ভালো লেগেছে, এত প্রিটি না প্যান্টটা, এখানটা কাজগুলো দেখো খুব সুন্দর, খুব সুন্দর এই প্যান্টটা। তো এই প্যান্টটা নেওয়া হয়েছে ওর জন্য, আর এর সাথে এই টপসটা, এটাও বেশ সুন্দর। দেখো এত সুন্দর না প্রিন্টটা, বেশ সুন্দর এই প্রিন্টটা রয়েছে। আর এখানটা দেখো বেশ একটা হচ্ছে এই যে বেশ একটু পম্পম মতো দিয়ে, খুব সুন্দর প্রিন্ট, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানটা বেশ হাতে এই জায়গাটা বেশ একটা সুন্দর একটা কাট করা আছে। এই তো সামনেই যেহেতু পুজো চলেই আসছে, তো আর বাচ্চাদের দেখবে একটা দুটো ড্রেসে হয় না, ওদের প্রচুর ড্রেস লাগে। তো অলরেডি এখন থেকে আর কি কেনাকাটা মোটামুটি একটুখানি শুরু করে দিলাম, ঠিক আছে, এই মানে টুকটাক কিনবো। আর সামনে আমাদের ঘুরতে যাওয়ারও একটা প্ল্যান আছে, তো দেখা যাক কত দূর কী হয়, আরও তো কেনাকাটা হবেই। তো এইগুলো আর কি হালকা পাতলা কেনাকাটা হলো। আর আমার জন্য আমার অনেক দিন ধরে শখ হয়েছিল একটা ওভার সাইজের একটা শার্ট কেনার। তো এই শার্টটা না নিয়ে নিয়েছি। তবে আমার জিন্স কিনতে হবে, আমার 3-4টে জিন্স, আমার জিন্সগুলো এখন আর হয় না, ফিট হয় না। কারণ এখন আমি যেহেতু মানে প্রেগনেন্সির পরে না, আমার ডেলিভারির পরে মোটা হয়ে যাওয়াতে আর হয় না গো। যদি আগের চেহারায় ফিরতে পারতাম তাহলে তো খুবই ভালো ছিল, কিন্তু আর ফিরতে পারছি না, কী আর করবো জানি না আর কবে ফিরতে পারবো, আদৌ ফিরতে পারবো কিনা। প্রচুর ড্রেস আমার একদম সে ঘরে পড়ে রয়েছে, করতে পারি না এখন আর, হয় না গো, খুব মানে মায়া লাগে। তো এই শার্টটা আমি নিয়েছি আমার নিজের জন্যে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা। খুব তেমন ভালোভাবে ভিডিওস করতে পারিনি, কারণ কী বলতো বাচ্চা থাকলে সত্যি খুব অসুবিধা হয় জানোই। আমাদের আমি মা বাবু গেছিলাম, 3জনেই গেছিলাম। তো যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি, তো তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে। তো চলো সবাই খুব ভালো থেকো, আর কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা। আচ্ছা, এটা কিন্তু পরের দিনকে আমি নিজের জন্য একটা ড্রেস নিয়েছিলাম। তো কোনটা নিয়েছি তোমরা গেস করে জানিও। পরের দিন গেছিলাম কারণ হচ্ছে মেয়ে যেই জামাটা পরে গেছিলো না, ওই জামাটা মানে পরিয়ে দেখানোর সময় জামাটা ভুল করে ওখানে রেখে চলে এসেছিলাম। আর যেহেতু বাচ্চা মানুষ তো ওর জামা তো আনতেই হবে। তো পরের দিন কি ওর জামাটা আনতে গিয়ে এই দুটো আর কি পরে ট্রাই করছিলাম। আর তো বলো, তোমরা গেস করে বলো আমি কোনটা নিয়েছি আর কেমন হয়েছে সেটাও বলো। তো চলো, কেমন লাগলো আমার জুডিওর ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো।